থ্যাংক ইউ মাই সুইট বি, অ্যাগেন থ্যাঙ্কস এ লট। আজকে তোর কথা আর আচরণ আমাকে সন্তুষ্ট করেছে। পরপর একটু সরে উষার দিকে তাকায়। উষা খিচে চোখ বন্ধ করে রেখেছে, নিঃশ্বাস নিচ্ছে অস্থিরভাবে। জানতে চাইবে না কোনো কথা? উষা মন্ত্রমুগ্ধের ন্যায় বলল। কোন কথা? সাগর মুচকি হাসল তা দেখে। ওই যে রেস্টুরেন্টে যে বললে। উষা দ্রুতবেগে চোখ খুলে তাকায় সাগরের দিকে। তার জিজ্ঞাসু দৃষ্টি সাগরের দিকেই তাকিয়ে আছে অদ্ভুতভাবে, সাথে অবাকও হয়েছে ভীষণ। মনের কুঠোয় নতুন এক আশা জন্ম নিচ্ছে যেন। আমাদের সম্পর্কটাকে যদি একটা সুযোগ দেই, পারবি সেটার মান রাখতে? বলেই আর দাঁড়ালো না সেখানে। উষার উত্তরের আশাও করল না। গটগট পায়ে চলে গেল ওয়াশরুমের দিকে। উষা হতবিহ্বল নয়নে তাকিয়ে রইল সাগরের গমন পথে। সাগর কি বলল তা বুঝতেও সময় লাগলো খুব। যখন সাগরের কথার মানে বুঝলো, তখন চোখের কোণে জল জমেছে উষার। মনের ক্ষীণ আশা তবে কি সত্যি হতে চলেছে? সাগর ভাই কি মেনে নিবে এই সম্পর্ক? বিয়েবাড়ির চারিদিকে বাচ্চাদের হই হুল্লোড়। কেউ উঠানে বসে আড্ডা দিচ্ছে, তো কেউ ঘরে বসে আড্ডা দিচ্ছে। তরুণ তরুণীরা ছাদে বসে আড্ডা দিচ্ছে। ছাদের এক কোণায় আরিশা, শাওন, রুহি, আদিব, মিলিরা বসে আছে। রাফিদার সাদাফের খোঁজ নেই। ইতিমধ্যে তুহিন সাহেব দুইজনের খোঁজ করছিলেন, কিন্তু পাননি। গতকাল আবার বৌভাতের আয়োজন করা হবে। আরাফ একা হাতে সব সামাল দিচ্ছে। এবেলায় সাদাবাসী উপরে ছাদের এক কোণায় শাওনের সাথে আরিশাকে দেখতে পায়। মেজাজটাই বিগড়ে যায়, কিন্তু সকালের কথা সে ভুলে যায়নি। আর যাই হোক, অপমানের পরে আর সামনে যাওয়া যাবে না, তাই সে ছাদের অন্য পাশে চলে গেছে। রাফিদ আসলেই দুজনে কাজে লেগে পড়বে। ছাদের উপরেও মানুষের বসার ব্যবস্থা করা হবে। আরিশা কখন থেকেই সাদাফকে খুঁজছিল। সকালের ওই ব্যবহারের জন্য রিগ্রেট ফিল হচ্ছে। বিয়ে বাড়িতেও একটা কথা বলেনি ওর সাথে। আরিশা এত ডাকলো, পাত্তাই দিল না। সাদাফ উল্টো দিকে দাঁড়িয়েছিল। আরিশা গুটি গুটি পায়ে গিয়ে দাঁড়ালো সাদাফের পিছনে। ডান কাঁধে হাত রেখে নিজের অস্তিত্ব জানান দিতে চাচ্ছে। কারোর হাতের স্পর্শ পেয়ে পিছনে ফিরে তাকায় সাদাফ। আরিশাকে দেখেই মুখের পরিবর্তন ঘটে, ভ্রুজোড়া কুঁচকে ফেলে। পুরো আদলে ছড়িয়ে পড়ে বিরক্তির ছাপ। আরিশা দেখল সবটা। কি রে, কোথায় ছিলি? তুহিন মামাও তোকে খুঁজছে কখন থেকে। তোকে দেখতে এমন দেখাচ্ছে কেন? সাদাফ প্রতিউত্তর করল না, রাগী দৃষ্টি নিক্ষেপ করেই পাশ কেটে চলে যায়। সাদাফের এমন আচরণে হতভম্ব হয়ে যায় আরিশা, ফের পিছু ডাকে। সাদাফ, কি হয়েছে তোর? এমন করছিস কেন? কথার উত্তর দিচ্ছিস না কেন? সাদাফ শুনল সবটাই, কিন্তু জবাব দিল না। সাদাফের এমন আচরণে অনেকটাই হার্ট হয় আরিশা। অভিমানে চোখে জল জমে আসে। ছোট থেকে একসাথে বড় হয়েছে দুজনে। অনেক ঝগড়া হলেও কখনো কথা বন্ধ করেনি কেউ। আজকে হঠাৎ এমন আচরণ মেনে নিতে পারল না। ব্যথিত হৃদয় নিয়ে আর বসল না আড্ডায়, নিজের রুমের দিকে পা বাড়ালো। উষা খাবার নিয়ে বসে আছে। সাগর বের হলেই দুজনে খেতে বসবে। ক্ষুধাও লেগেছে বেশ। দরজা খোলার শব্দে উষা পাশ ফিরে তাকায়। সাগরকে এমন অর্ধ উলঙ্গ অবস্থায় দেখে সারা শরীরে বিদ্যুৎ খেলে গেল যেন। মস্তিষ্ক ফাঁকা হয়ে গেছে উষার। লাজ লজ্জা ভেঙে এক ধ্যানে তাকিয়ে রইল সাগরের দিকে। উষার তাকানো দেখে সাগর মুচকি হাসে। আস্তে আস্তে গিয়ে দাঁড়ায় ড্রেসিং টেবিলের সামনে। উষা তখনও এক ধ্যানে তাকিয়ে আছে। সাগরকে দেখতে দেখতে আয়নাতে গিয়ে চোখ আটকায় উষার। দুজনের চোখাচোখি হয় মুহূর্তেই। চোখাচোখি হতেই সাগর চোখ মারে উষাকে। হকচকিয়ে ওঠে উষা। চারদিকে এলোমেলো দৃষ্টি ফেলতে শুরু করে। তারপর কপট রাগ দেখিয়ে বলে, এইসব কোন ধরনের অসভ্যতা? আপনি জানেন না আমি রুমে আছি? তাহলে এইসব কি পরে বাইরে এসেছেন আপনি? সাগর অবাক হওয়ার ভান করে বলল, কি পরে বাইরে এসেছি? এই যে উদম শরীরে কোমরে শুধু টাওয়াল জড়িয়ে বের হয়েছেন। সাগর উষার সামনে এসে দাঁড়ালো। ভাবলেশীনভাবে বলল, তো? উষা মুহূর্তেই চোখ ঢেকে ফেলে। সাগর তা দেখে স্মিত হাসে। পাগল আপনি? ঘরে কেউ এভাবে ঘুরে, তাও আবার একটা মেয়ের সামনে এভাবে দাঁড়িয়ে আছেন? ঘর আমার, ঘরের জিনিসও আমার। আমি কিভাবে বের হব না হব সেটা তোর থেকে জেনে নিতে হবে। আর একটা মেয়ে আবার কি? তুই আবার বউ হোস? তোর সামনে আমি সর্বাবস্থায় থাকতে পারি। তুই আমার বউ হোস। কথাটা কর্ণকুহর হতেই চোখের সামন থেকে হাত সরায় উষা। ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে সাগরের দিকে। সাগর ধপ করে উষার সামনে বসে পড়ে।
উষা অবাক হয়ে ভ্রুজোড়া কুঁচকে ফেলে। কাপড় না পরে এভাবে বসে আছেন কেন? কাপড় পরবো না, খাইয়ে দে আমাকে। কি? আমি খাইয়ে দেব? হ্যাঁ, দেখতে পাচ্ছিস না হাতে ব্যথা? উষা তাকালো সাগরের হাতের দিকে। সে না হয় খাইয়ে দিব, কিন্তু এভাবে না। আপনি কাপড় পরে আসুন। উষা লজ্জায় তাকাতে পারছে না। গালে লজ্জার রক্তিমাভা ছড়িয়ে পড়েছে, বুকের ভেতর দিরিম দিরিম শব্দ হচ্ছে। আর এভাবে সামনে বসে থাকলে উষা যে কোনো মুহূর্তে উল্টাপাল্টা কাজ করে বসবে। কিন্তু সাগর অনড়, সে জামা কাপড় পরবে না। এক কথা, তাকে এভাবেই খাওয়াতে হবে। সাগর উষার লজ্জা উপভোগ করছে। মেয়েটা কেমন লজ্জায় মিলিয়ে গেছে একদম। উষা আর কোনো কথা বাড়ায় না, খাবারের প্লেট হাতে তুলে নেয়। এক লোকমা বিরিয়ানি তুলে ধরে সাগরের মুখের সামনে। সাগর বিরিয়ানি মুখে পুরে নেয়, কিন্তু বিপত্তি বাধে মুখে লোকমা দিতে গিয়ে। সাগর ইচ্ছা করেই উষার আঙুলে কামড় বসায়। উষা মৃদু আর্তনাদ করে ওঠে, রক্তচক্ষু নিয়ে তাকায় সাগরের দিকে। এমনিতেই কিন্তু খালি গায়ে বসে আছেন, তার উপর হাতে কামড় দিচ্ছেন। এমন করলে কিন্তু আর একটা দানাও পেটে পড়বে না। সাগর দুহাত উপরে তুলে চোখ মুখে কৃত্রিম ভয়ের ভাব ফুটিয়ে তোলে। ওরে বাবা রে, খুব ভয় পেলাম। উষার মুখটা কাঁদো কাঁদো হয়ে যায়। বেটা ইচ্ছে করেই তাকে নিয়ে মজা নিচ্ছে। সত্যি আমি চলে যাব কিন্তু। বলেই উঠে দাঁড়ায় উষা। উষা উঠে দাঁড়াতেই সাগর উষার বাম কবজি শক্ত করে ধরে। বাধা পেয়ে পেছন ফিরে তাকায় উষা। একবার নিজের হাত তো আর একবার সাগরের মুখের দিকে তাকায়। বললেই হয়, তুই কন্ট্রোললেস হয়ে যাচ্ছিস। নিজের হট, হ্যান্ডসাম অ্যান্ড ড্যাশিং হাজব্যান্ডকে এইভাবে দেখে কন্ট্রোল হারাচ্ছিস। উষা যেন এবার কেঁদেই দিবে। রাগ আর লজ্জার মিশেলে নাক মুখ লাল হয়ে আছে। খেতে হবে না আপনাকে, গেলাম আমি। বস, খাওয়ানো শেষ করে টি শার্ট পরিয়ে দিবি। উষা আর রাগ দেখালো না। খাওয়া শেষ করে টি শার্ট পরিয়ে দিল সাগরকে। ঔষধও নিজেই খাইয়ে দিল। খাওয়া দাওয়া শেষে সাগর আবারও নিচতলায় অফিস কক্ষে গেল। উষাকে বলে গেল যেন সাগরের রুমেই থাকে। পুরো বাড়ি খালি, অন্য রুমে থাকার দরকার নেই। উষাও চুপচাপ শুয়ে পড়ে। একা একা বোর হচ্ছে, সাথে ভয়ও করছে। সাগর বলে গিয়েছিল 5 থেকে 10 মিনিটের মধ্যেই ফিরে আসবে, কিন্তু এখনও এলো না। সাগর যখন রুমে আসে তখন ঘড়িতে 1:18। রুমে ঢুকতেই দেখে বিছানায় এলোমেলো হয়ে ঘুমাচ্ছে উষা। ঘুমের ঘোরে নিজের অবস্থান ভুলে গেছে। বুকের উপর থেকে শাড়ির আঁচল সরে গেছে। উন্মুক্ত হয়ে আছে উষার মসৃণ ফর্সা উদরখানা। হাঁটু অবধি উঠে আছে শাড়ি। সাগর দেখল সবই। নিজের ভেতর যেন ঝড় শুরু হয়ে গেছে। অস্থিরতায় বুকে ব্যথা অনুভব করছে সাগর। নিজের হাঁসফাঁস অবস্থা দেখে বিড়বিড় করল। উষার দিকে এগিয়ে যেতেও ভয় পাচ্ছে সাগর, যদি ভুল কিছু করে বসে। কিন্তু উষা এভাবে থাকলেও সাগর সহ্য করতে পারবে না। কয়েকবার ঢোক গিলে নিজের ভিতরে চলতে থাকা ঝড় নিবারণ করতে চায়। বড় বড় শ্বাস ফেলে দ্রুত পায়ে এগিয়ে যায় উষার কাছে। শাড়ির আঁচল ঠিক করে দেয়, পা ঢেকে দেয়। সবশেষে কমফোর্টার দিয়ে ঢেকে দেয় উষার সমস্ত তনু। এইটুকু করতেই যেন দম ফুরিয়ে যাচ্ছে সাগরের। আর কোনো কিছু না ভেবে ঘরের লাইট অফ করে নিজেও এসে দুর্বল শরীরে গা এলিয়ে দেয় বিছানায়। পাশে কারো অস্তিত্ব অনুভব করে কোলবালিশ ভেবে সাগরকেই জাপটে ধরে উষা। যেহেতু কোলবালিশ ছাড়া ঘুমাতে পারে না উষা, সাগরের বুকে মাথা রাখে। নড়ে চড়ে ওঠে সাগর। পুরুষালী শরীরে নারী দেহের উষ্ণতা যেন অন্য কিছু জানান দিচ্ছে সাগরের মস্তিষ্কে। নিজের উপর থেকে সরাতে চাইছে উষাকে, কিন্তু সাগর সফলতার মুখ দেখতে পায়নি। আবারও নিবিড়ভাবে জড়িয়ে ধরে উষা। এবার সাগর মিহিকণ্ঠে উষার কানের কাছে মুখ নিয়ে বলে, সুইট বি, ওঠ, চোখ খুলে দেখ তুই কিভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছিস আমাকে। উষার কোনো সারা শব্দ নেই। ঘুমে বিভোর উষা শুনলই না সাগরের কথাগুলো। সাগর ধৈর্যহারা হয়ে যাচ্ছে। এই মেয়েটা রীতিমতো পাগল করে দিচ্ছে তাকে। একে তো শাড়ি পরে ঘুরঘুর করছে সামনে, তার উপর আবার এভাবে জড়িয়ে ধরে আছে। উল্টাপাল্টা কিছু করে বসলে পরে আমাকে দোষারোপ করবি। দেখ, ভুল কিছু হয়ে গেলে পরে আমাকে দোষী বানাতে পারবি না কিন্তু। প্রত্যুত্তরে ঘুম জড়ানো কণ্ঠে বলে শুধু উম, শব্দ করে ওঠে উষা। উষা তপ্ত শ্বাসে সাগরের ভিতর যেন শুকিয়ে যাচ্ছে সব কিছু। তার উপর ঘুম জড়ানো কণ্ঠ। সাগরের এবার নিজেকে আরও অসহায় লাগছে। এবেলা চোখ পিটপিট করে তাকায় উষা। দিনের বেলায় ঘুমানোর দরুন ঘুম এতটাও গাঢ় হয়নি তার। ওষুধের রিয়াকশন
প্লাস দুর্বল শরীর থাকায় নিজের অবস্থান নিয়েও মাথা ঘামালো না। সাগরের মোহনীয় দৃষ্টিও যেন উষা ধরতে পারল না। কি হয়েছে, ডিস্টার্ব করছেন কেন? নিজেও ঘুমান, আমাকেও ঘুমাতে দিন। এভাবে থাকলে কিভাবে ঘুমাবো? তো কি হয়েছে? গত রাতেও তো এভাবে ঘুমিয়েছিলাম আমরা। গতকালের ব্যাপার আর আজকের ব্যাপার আলাদা। আমি ঘুমাবো, সারাদিন তো শুধু বকাঝকাই করেন, আদর করে কাছে তো টেনে নেন না। নিজেও তো আমাকে এভাবে ধরে ঘুমান। বলেই আবারও সাগরের বুকে মাথা রাখল উষা। সাগর উষার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, কি করছো কি সুইটবি? এমন করলে তো আমি কিন্তু কন্ট্রোলে থাকবো না। যদি কিছু করে ফেলি, নিজের বিপদ নিজে ডেকে আনতে চাইছো? উষা ঘুম জড়ানো কণ্ঠে আবারও বলল। কিছুই হবে না। সাগরের কপালে ভাঁজ পড়ে, মাথা নিচু করে তাকায় উষার মুখের দিকে। ড্রিম লাইটের আলোতে যতটুকু দেখা যাচ্ছে অবাক স্বরে জানতে চায়, কেন কিছু হবে না? উষা সেভাবেই অস্পষ্ট স্বরে বলে, কারণ আপনি তো আমাকে বউ হিসেবেই মানেন না। ডিভোর্সই দিয়ে দিবেন আমাকে, ভালোও বাসেন না। আর ভালো না বাসলে কি কাউকে গভীরভাবে ছুঁয়ে দেওয়ার ইচ্ছে হয়? সাগর শুনল উষার ঘুম জড়ানো কণ্ঠে অস্পষ্টভাবে বলা কথাটুকু। বুঝতে পারল পুরোপুরি চেতনা না থাকলেও মেয়েটা ঘুমের ঘোরেই ডিভোর্সের কথাই ভাবে। এই কথাটা বলার সময়ই উষার ঘুমটা কিছুটা কেটে যায়। পুরোপুরি চেতনায় না থাকলেও মস্তিষ্ক কথা ধরতে পারছে, কিন্তু ঘুমের জন্য চোখ মেলে তাকাতেও পারছে না। সাগর খুব স্নেহ নিয়ে বলল, কে বলেছে বউ হিসেবে মানি না? না মানলে কি তুই এখন আমার সাথে আমার বিছানায় থাকতি? আপনি বলেন বউ মানেন না, আর খালি বাড়ি বলে আমাকে এখানে ঘুমাতে বলেছেন। সাগর হাসল, কৌতূহল নিয়ে শুধালো, যদি বউ হিসেবে মেনে নেই, কি করবি তুই? আপনাকে ভালোবাসবো, অনেক আদর করব, নিজে রান্না করে খাইয়ে দিব, আপনার জামা কাপড় খুলে দেব। সাগর এবার দুষ্টু হেসে হাঙ্কি টোনে বলল, খালি জামা কাপড় খুলবি, পরিয়ে দিবি না? হ্যাঁ, পরিয়েও দেব, জামা কাপড় ধুয়ে দিব, ইস্ত্রি করে দিব, যত্ন নিব আপনার। কিন্তু আপনি তো ভালোবাসেন না আমাকে, এইসব করতেও দেবেন না। সাগর সময় নিল, উষার থুতনিতে হাত রেখে মাথা উঁচু করল। তখনও উষার চোখ বন্ধ, ঘুমে বারবার ঢলে পড়ে যাচ্ছে। উষার কপালের উপরে এলোমেলো হয়ে পড়ে থাকা চুলগুলোকে নিয়ন্ত্রণে আনার জন্য ফু দিল সাগর। উষা কিছুটা কেঁপে উঠল সাগরের এমন আচরণে। নিভু নিভু দৃষ্টিতে চোখ মেলার চেষ্টা করল উষা। সাগর উষার ঠোঁটে বিদ্ধ আঙ্গুল দিয়ে স্লাইড করতে করতে ফিসফিস করে ডিপ ভয়েসে বলল, আর যদি বলি ভালোবাসি? তড়ক করে চোখ খুলল উষা। সাগরের দিকে স্তব্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল। চোখের ঘুম মুহূর্তেই গায়েব হয়ে গেছে। মস্তিষ্ক এখনও সাগরের কথা ধরতে পারছে না। বারবার ঢোক গিলতে লাগলো উষা। চোখে মুখে বিস্ময়ভাব স্পষ্ট। কি বলল সাগর ভাই? উষা সাগরের বাহু থেকে সরে আসতে চাইল, দূরত্ব বাড়াতে চাইল দুজনের মধ্যে। উষা সাগরের বুকে হাত রেখে মাথা উঁচু করল মাত্র। উষার হাবভাব বুঝতে পেরে কপালে ভাঁজ পড়ল সাগরের। কপাল কুঁচকেই বলল, কি হলো, উঠলি কেন? উষা অদ্ভুত দৃষ্টিতে তাকালো সাগরের দিকে। সাগরের হাতের বাঁধন থেকে ছাড়া পেতে চাইল। সাগর তা বুঝতে পেরে আর এক দ্বন্দ্ব দেরিও করল না, এক ঝটকায় উষাকে বিছানায় ফেলল। পরপর নিজেও উষার উপরে ঝুঁকে আসে। উষা সাগরের এমন আচরণে, এমন কথাবার্তায় কিং কর্তব্য বিমূঢ়। অতি বিস্ময়ে রিয়াকশন দিতে ভুলে গেল যেন। উষা ভ্রুকুচকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল সাগরের দিকে। কোথায় যাচ্ছ সুইটবি? কাছে এসেছো নিজের ইচ্ছাতে, এখন দূরে যাবে আমার ইচ্ছাতে। উষার কুচকানো ভ্রুজোড়া আরও কুচকে যায়। উষা কিছু বলার পূর্বেই নিজের ঠোঁটজোড়া অন্য কারো দখলে অনুভব করে। বিস্ময়ে চোখজোড়া কোটর থেকে বের হয়ে যাওয়ার উপক্রম। ওষ্ঠের উষ্ণ সংঘর্ষ আর উন্মুক্ত উদরে পুরুষালী শক্তপোক্ত হাতের বিচরণে মিলিয়ে গেল যেন উষার সমস্ত কায়া। সাগরের বুকে থাকা দুই হাত দিয়ে ক্রমাগত ধাক্কা দেওয়া শুরু করল উষা। পুরুষালী বিশাল দেহ বহন করাটা কষ্টকর হয়ে যাচ্ছে তার জন্য। তার উপরে সাগরের এমন অ্যাগ্রেসিভনেসে শ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম। সাগরের হাতের প্রতিটি স্পর্শে উষার শরীরে অন্যরকম শিহরণ বয়ে যাচ্ছে। সারা শরীর জুড়ে সাগরের মাদকতা ছড়িয়ে পড়ছে। সময় যাচ্ছে, উষার হৃদয়ও অস্থির ও অশান্ত হয়ে উঠছে। শরীরের প্রত্যেকটা রক্তকণিকাও যেন উষার অস্থিরতা টের পাচ্ছে। উষা নিজেকে ছোটাতে বারবার শব্দ করে আর্তনাদ করছে, কিন্তু সাগর তার কাজে ব্যস্ত। নিজের অশান্ত ভঙ্গিতে করাটা এক একটা স্পর্শে উষাকে পাগল করতে চাইছে যেন। উষার শ্বাস আটকে আসছে।
সাগর উষার নাজেহাল অবস্থা অনুভব করতে পেরে ঠোঁট ছেড়ে গলায় চলে এলো। উষা পাগলের মতো হাঁপাতে লাগলো। অশান্ত ভঙ্গিতে এক একটা নিঃশ্বাস নিতে লাগলো নিজের ভিতরে। গলা ঘাড়ে সাগরের ভালোবাসার স্পর্শে দুর্বল প্রায় উষা। নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে খামচে ধরে সাগরের মাথার চুল। উষার আশকারা পেয়ে সাগর হয়ে ওঠে আরও অশান্ত, অস্থির এবং লাগাম ছাড়া। এবার শুধু স্পর্শ না, ছোট ছোট কামড়ও অনুভব করতে পারছে উষা। ব্যথায় চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ছে কয়েক ফোঁটা নোনা জল। কণ্ঠনালী থেকে বের হচ্ছে যন্ত্রণাময় সূক্ষ্ম শব্দ। সাগর পাগল প্রায়। প্রেয়সীকে কাছে পাওয়ার নেশা যেন ছড়িয়ে পড়েছে সাগরের সমস্ত শরীরে। উষার ঘাড়ে শক্তপোক্ত কামড় দিয়ে মুখ তুলে সাগর। নিজেদের মধ্যে কিছুটা দূরত্ব বাড়িয়ে পরখ করে উষার অবস্থা। উষা তখন সাগরের স্পর্শে অচল প্রায়। চোখ দুটি বন্ধ, নিঃশ্বাস নিচ্ছে অশান্তভাবে। বুকের ওঠানামা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। সাগর দেখল তা। নিজেকে আর নিয়ন্ত্রণে রাখতে না পেরে অশান্তভাবে টেনে খুলে ফেলল নিজের শরীরে জড়ানো টি শার্ট হাতে নিয়ে ছুঁড়ে ফেলে দিল মেঝেতে। আবারও উষার উপরে ঝুঁকে এসে ডিপ ভয়েসে বলল, প্লিজ সুইট বি, রেসপন্স উইথ মি। অমন গম্ভীর ভয়েসে কেঁপে উঠল উষা। অশ্রুসিক্ত নয়নে পিটপিট করে তাকায় সাগরের দিকে। মুখ ফুটে বলতে চায় সে কিছু, কিন্তু সাগর সে সুযোগ আর দিল না। আবারও নিজের দখলে নিয়ে নিল উষার ওষ্ঠজোড়া। সারা শরীর সাগরের দখলে। সাগর এবার হাত দিয়ে সরিয়ে ফেলল উষার আঁচল, যা কিছুক্ষণ আগে নিজেই যত্ন করে ঠিক করে দিয়েছিল। সাগর উষার ঠোঁট ছেড়ে আবারও উন্মুক্ত গলায় মুখ ডুবালো। ছাড়া পেতে উষা কম্পনরত স্বরে বলল, দেখুন। সাগর মাথা তুলে তাকায়। ভোর লাগা দৃষ্টিতে তাকিয়ে থাকে উষার দিকে। সাগরের এক হাত তখনও উষার পেট ছুঁয়ে যাচ্ছে অসভ্য ভঙ্গিতে। সাগর ফিসফিস করেই বলল, দেখছি তো। সাগরের এমন হাঙ্কিস্বর উষার ভেতরে আগুন লাগিয়ে দিচ্ছে যেন। সাগরকে বাধা দিয়ে বলে, এটা ঠিক না, আপনি এখনো আমাকে। সাগর উষার ঠোঁটে আঙুল চেপে ধরে। হুশ। উষার বুকের ঠিক মধ্যখানে গম্ভীরভাবে নিজের অধর ছোঁয়ায় সাগর। অমন গম্ভীর স্পর্শে কাঁপুনি দিয়ে ওঠে উষার সমস্ত শরীর। সাগর নিজেও অনুভব করে তা। তারপর সাগর মাথা উঁচু করে জানতে চায়, কোনটা ঠিক না? এটা? সাগর আবারও ঝুঁকে সময় নিয়ে গভীরভাবে চুমু খায় উষার পেটে এবং নাভিতে। উষা আর সহ্য করতে না পেরে নিজের পেটে চেপে ধরে সাগরের মাথা আর চুল। সাগর আবারও মাথা তুলে জানতে চায়, নাকি এটা? উষা নিশ্চুপ। কণ্ঠনালী ভেদ করে কোনো শব্দই যেন বের হচ্ছে না। সাগর এবার উষার হাত থেকে চুল ছাড়িয়ে নেয়। উষার পায়ের কাছে শাড়ির অংশ টেনে তুলে হাঁটুর উপরে, তারপর ঝুঁকে চুমু খায় হাঁটুর নিচে। এবারেও জানতে চায়, নাকি এটা? টেল মি সুইট বি। সাগর আবারও ঝুঁকে আসে উষার উপরে। কানের লতিতে নিজের অধর স্পর্শ করে এই হাঙ্কিটনে বলে, আমাদের জন্য সব ঠিক, আর কোনো অজুহাত নয়। বলেই পাগলের মতো চুমু খেতে থাকে উষার ঘাড়ে, কপালে, বুকে। সাগর আস্তে করে হাত রাখে উষার ব্লাউজের বোতামে। উষা ধরপড়িয়ে ওঠে। সাগরের হাতের উপরে হাত রাখে উষা। সাগর চুমু খায় উষার হাতের উল্টো পিষ্টে। দুজনেই যখন ভালোবাসার স্পর্শে দিন দুনিয়া ভুলে বসে আছে, ঠিক সেই সময়ই বেড সাইড টেবিলের উপরে পড়ে থাকা সাগরের ফোনটা কর্কশ ধ্বনিতে বেজে ওঠে। সাগর উষাতে এতটাই মত্ত ছিল যে ফোনের কর্কশ শব্দও তার ধ্যান ভঙ্গ করতে পারল না। উষা এবার নিজেই সর্বশক্তি দিয়ে ধাক্কা দিল সাগরকে, কিন্তু বিন্দুমাত্র নড়াতে পারল না তাকে। বারবার এভাবে বাধা দেওয়ায় মেজাজ বিগড়ে যায় সাগরের। চোখ মুখ গরম করে তাকায় উষার দিকে। উষা চোখ বন্ধ রেখেই বলে, আপনার ফোন বাজছে কখন থেকে? সাগর চোখ মুখ কুঁচকে তাকায় উষার দিকে। বিরক্তিতে তার মুখ তেতো হয়ে গেছে। বিড়বিড় করে বলে, এত রাতে আবার কে কল করবে? দেখুন গিয়ে। সাগর উঠে আসে উষার উপর থেকে। সাগরের হাত থেকে ছাড়া পেয়ে নিজেকে ধাতস্থ করতে চায় উষা। নিজের ভেতরে জ্বলতে থাকা আগুন নেভাতে চায় সে। উষা যতই ভালোবাসুক, সে চায় না এমনভাবে তাদের মধ্যে গভীরভাবে কোনো সম্পর্ক তৈরি হোক, যেখানে এখনও সাগর ভাই আমাকে স্ত্রী হিসেবে মেনে নেয়নি, ভালোবাসিও বলেনি। সেই মানুষের কাছে নিজেকে সঁপে দিতে পারি না আমি। সাগর ফোন হাতে নিয়ে দেখে বাবার নম্বর থেকে কল আসছে। এত রাতে সিজান ভুইয়ার কল পেয়ে দুশ্চিন্তায় পড়ে যায় সাগর। খারাপ কিছু হলো নাকি? মুহূর্ত ব্যয় না করে কল রিসিভ করলো সে। হ্যাঁ বাবা, এত রাতে কোনো সমস্যা?
না না, সমস্যা না। সারাদিন কাজের জন্য খোঁজ খবর নিতে পারিনি, অবসরে ছিলাম না, এখন সময় পেলাম তাই কল করলাম। ঠিক আছো? ঠিকঠাকভাবে পৌঁছতে পেরেছো? হ্যাঁ, আমরা ঠিক আছি। উষা কোথায়? ও ঠিক আছে? সাগর ঘাড় ঘুরিয়ে তাকায় বিছানার এক কোণে দেয়ালের সাথে লেপ্টে থাকা কম্পনরত উষার দিকে। দুষ্টু হেসে বলে, হ্যাঁ, ঠিক আছে। ও কিন্তু এখন তোমার দায়িত্ব, দেখে রেখো ওকে। হ্যাঁ, দেখেই রাখছি। তারপর বিড়বিড় করে বলে, তোমাদের মেয়েকেই স্পেশালভাবে দেখাশোনা করছিলাম, তুমি কল দিয়ে সব ঘেঁটে দিলে। এখন আবার সেই মোড়ে যেতেও সময় লাগবে। কি বলছো বুঝতে পারছি না, জোরে বলো। বলিনি কিছু, ওদিকে সব ঠিকঠাক। হ্যাঁ আচ্ছা, তাহলে রাখছি। সিজান ভুইয়ার থেকে বিদায় নিয়ে আবারও বিছানায় এলো সাগর। উষার কাছে গিয়ে আস্তে করে ডাকে, সুইট বি। উষা নড়াচড়া করল না, মটকা মেরে পড়ে রইল এক কোণে। সাগর বুঝল তার হাত থেকে ছাড়া পেতেই উষার এই কাহিনী। আর ডাকল না সাগর। এমন একটা মুহূর্তে বাবা কল দেওয়ায় ভালো হলো নাকি খারাপ হলো তা বুঝে পেল না সাগর। বাবা কল না দিলে হয়তো উষার অমতে একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলতো। আবার এমন একটা মিষ্টি মুহূর্ত নষ্ট হয়ে যাওয়ায় ভিতরটা জ্বলছে। নিজেদের মধ্যে দূরত্বটা হয়তো কমে যেত কিছুটা। তপ্ত শ্বাস ফেলল সাগর। বিছানায় গিয়ে বুকে টেনে নিল উষাকে। উষার কোনো সারা শব্দ নেই। সাগর স্মিত হাসে। উষার কপালে গাঢ় একটা চুমু খেয়ে বলে, হয়েছে, ঘুমা এবার। উষা মুচকি হেসে সাগরের বুকের ঘ্রাণ টেনে নেয়। ইস, এবার সাগর ভাইয়ের সামনে কিভাবে যাবে? এত অশান্ত মন নিয়ে কি ঘুমানো যায়? রোদ্দুজ্জ্বল দিন, সূর্যি মামা জ্যোতি ছড়িয়ে দিয়েছে চারদিকে। উষা আড়মোড়া ভেঙে উঠে বসে। সামনে তাকাতেই দেখে সাগর কোমরে তোয়ালে জড়িয়ে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। হালকা ভেজা শরীর, উষ্ণ মোহনীয় দৃষ্টিতে তাকিয়ে রইল সাগরের দিকে। পরপর কিছু মনে হতেই নিজের দিকে তাকায় উষা। রাতে ঘটে যাওয়া প্রতিটা ঘটনা যেন চোখের সামনে ভেসে উঠেছে। কম্পিউটার সরিয়ে নিজের শরীর দেখে। ঘাড়ে গলায় চিনচিনে ব্যথা অনুভব করতে পারছে সে। সাগর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে সবটা। কনফিউজ উষাকে আরও কনফিউজ করে দিতে গতকালকের সেই গান ধরে। সাগরের মুখে এমন গান শুনে চিন্তায় মাথা ফেটে যাচ্ছে উষার। রাতে তো তাদের মধ্যে এমন কিছুই হয়নি, তাহলে এখন এমন গান গাওয়ার মানে কি? সাগর উষার দিকে তাকিয়ে লাজুক হাসি দিল। উদ্দেশ্য উষাকে ভরকে দেওয়া। হলোও তাই। উষা সাগরের এমন হাসি দেখে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। জলদি ওঠ, উঠে গোসল সেরে নে। উষা সন্দিহান দৃষ্টিতে তাকায় সাগরের দিকে। চোখ মুখ কাদো কাদো হয়ে গেছে তার। গোসল করব কেন? ওহ মা, গোসল না করলে কি করে হবে? ফ্রেশ হয়ে আয়, নিজেকে পবিত্র করে নে। উষা চিন্তা করতে পারল না এত সহজে সে সাগরের কাছে সমর্পণ করবে না। নাকানি চুবানি খাওয়াবে, কিন্তু তার ঘুমের সুযোগ নিয়ে কিছু করেনি তো। উষা আর কিছু ভাবতে চাইল না। কৌতূহলী স্বরে জানতে চাইল, কাল রাতে কি আমাদের মধ্যে কিছু হয়েছে সাগর ভাই? তুই বুঝতে পারছিস না? না। তাহলে থাক, আর জানতে হবে না। কালকে তো আমরা পরে ঘুমিয়ে গিয়েছিলাম। শুধু ঘুমিয়ে গিয়েছিলাম, আর কিছু করিনি। হ্যাঁ, প্রথমে তো আপনি আমাকে। তারপর লজ্জায় আর বলল না কিছু। চুপ হয়ে গেল সে। সাগর নাছোড়বান্দা, সে জ্বালাবে উষাকে। হ্যাঁ, তোকে? কি? উষা লজ্জায় মুখ ঢেকে নিল। হয়েছে, আর লজ্জা পেতে হবে না। এবার আমাকে জামা কাপড় পরতে হেল্প কর। উষা নাক মুখ ফুলিয়ে তাকায় সাগরের দিকে। কেন? কাল রাতে তো নিজের হাতেই টি শার্ট খুলেছিলেন, তখন হাতে জোর এসেছিল কোত্থেকে? সাগর অবাক হওয়ার ভান করল, ভনিতা করে বলল, আমি কখন নিজে টি শার্ট খুললাম? তুই নিজেই তো খুলেছিস, দেখলি। বারবার বললাম আমাকে দোষারোপ করবি না, তাও আমার দিকে আঙুল তুলছিস। উষা আর কিছু বলল না। ঝটপট বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। পরপর বাইরে যেতে যেতে বলে, আপনি একটা অসভ্য সাগর ভাই, ভয়াবহ রকমের অসভ্য আপনি। সাগর উষার যাওয়ার পথে চেয়ে দুষ্টু হাসে।